আসসালামাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকেও আরেকটা রেসিপি নিয়ে আসলাম। আজকে করব হচ্ছে পাতাকপির ভর্তা। তো এই যে আমি পাতাকপিগুলা 4 টুকরা করে নিচ্ছি। ছোট ছোট পাতাকপি ছিল। আর হচ্ছে সাথে কিছু কাঁচা জাল নিচ্ছি। কাঁচা জাল দিয়ে ভর্তা করব। ওগুলো সব সিদ্ধ দিয়ে দিব। লাগবে আমার পেঁয়াজ কুচি, ধনে পাতা, কিছু টমেটো রাখছি। তো চলেন পাতাকপিটা সিদ্ধ দিয়ে দিই। এই যে এখানে আমি হচ্ছে গরম পানি বসায় দিচ্ছি একটু লবণ দিয়ে, পানিটা ফুটুক আগে। তো এই যে আমার পানিটা ফুটে গেছে। এখন হচ্ছে পাতাকপি আর কাঁচা মরিচটা দিয়ে দিব। আমি এটা সুন্দর করে ধুয়ে রাখছি, ঢাকা দিয়ে দিব, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো চলেন দেখি পাতাকপির কি অবস্থা। এই যে পাতাকপিটা সিদ্ধ হয়ে গেছে। আমি আরেকটু সিদ্ধ করব, আর 10 মিনিটের মতো। তো ফিরে আসলাম 10 মিনিট পরে, দেখি কি অবস্থা। এই যে সিদ্ধ হয়ে গেছে সব কিছু। এই যে রসুনটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলো ঢাইলে নিব। তো এই যে আমি মরিচ একটু লবণ দিয়ে নিচ্ছি, আর এই যে রসুনগুলো একদম সুন্দর গলে গেছে। এগুলো আমি এখন হচ্ছে ম্যাশ করে নিব হাতে। আর পাতাকপিটা একটু ঠান্ডা হইতে দিচ্ছি। নিয়ে নিচ্ছি ধনিয়া পাতা আর হচ্ছে কাঁচা পেঁয়াজ। সবগুলা সুন্দর করে করে নেব, মাখাই নেব। সাথে দিয়ে দিব একটু সরিষার তেল। এইটাও কিন্তু অনেক মজা, কাঁচামরিচের এই ভর্তাটাও। নিয়ে নিলাম পাতাকপি। এবার এগুলারও সুন্দর করে ম্যাশ করে নিব হাতে। ভর্তাটা বানায় গরম ভাতের সাথে মজা করে খাবেন। হ্যাঁ, সেই মজা। তো এই যে হয়ে গেল আমার কাঁচামরিচ দিয়ে হচ্ছে পাতাকপির ভর্তা। কেমন হয়েছে সবাই জানাবেন। হ্যাঁ, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।